ভালো কাজে প্রলোভনে ভারতে পাচারের শিকার 2 শিশুসহ 36 জন বাংলাদেশি কিশোর কিশোরী দীর্ঘমেয়াদে সাজা ভোগের পর অবশেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোলে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ফেরত আসা এই কিশোর কিশোরীরা যশোর, রাজশাহী, খুলনা, নোয়াখালী, কুড়িগ্রাম, নাটোর, সাতক্ষীরা, নড়াইল, কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রাম জেলার বাসিন্দা। আইনি সহায়তা প্রদানের জন্য রাইটস যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি এবং জাস্টিস এবং শিশু সুরক্ষা সংস্থা বেনাপোলে ইমিগ্রেশনে তাদের গ্রহণ করেছেন। জানা যায়, দেশের বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তারা সে দেশের পুলিশের হাতে আটক হয়েছিল। জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে তারা কলকাতার বিভিন্ন এলাকায় যায়। সেখানে কাজ করার সময় পুলিশ তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জেলে পাঠায়। পরবর্তীতে ভারতীয় মানবাধিকার সংস্থাগুলো আইনি সহায়তা দিয়ে তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। তিনি আরও জানান, বিভিন্ন মেয়াদের সাজা ভোগের পর 2 দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পেয়েছে। ফেরত আসা বাংলাদেশিরা পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চাইলে তা দেওয়া হবে বলেও তিনি জানান। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সময় দালালের প্রলোভন পড়ে অবৈধ পথে ভারত গমন করেছিল। 36 জন শিশু, 1 জন নারী আছে, তার মধ্যে 20 জন হলো ছেলে শিশু, আর হলো 15 জন মেয়ে শিশু আর 1 জন নারী। এরা আজকে স্বদেশ প্রত্যাবাসিত হলো। সকল পরিবার সম্পর্ক শেষে আজকে হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পারমিট নিয়ে তারা আজকে দেশে আসলো। আমরা বেসরকারি সংস্থা রাইট যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার BNWLA পক্ষ থেকে তাদেরকে সকল ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পাদন করে আমরা বেনাপোল পৌর থানার জিডির মাধ্যমে আমরা স্ব-সহায়তা অর্গানাইজেশনের ক্ষেত্রে যাদের পক্ষে আমরা কাজ করেছি সেগুলো তারা নিয়ে তাদেরকে জিম্মায় দেবে। আজকে যারা 36 জন শিশু বাচ্চা এবং মেয়ে বাচ্চা দেশে ফেরত আসলো, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে তারা ইন্ডিয়ায় পাচার হয়ে যায় ভারতে। সেখান থেকে ইন্ডিয়ান যারা সংস্থা আছে আমাদের মতো যারা কাজ করে তাদের জিম্মায় নিয়ে তাদের বিভিন্ন উদ্ধারের মাধ্যমে তারা জিম্মায় নিয়ে তাদের শেল্টার হোমে ছিল। আজকে 2 দেশের আলোচনার সাপেক্ষে মানে আইনের প্রক্রিয়ার মাধ্যমে শেষ করে তাদের দেশে আজকে ফেরত আসছি। এবং এদের আমরা 3টে সংস্থা আছে আমরা এখানে। এই 3টে সংস্থা আমরা বিভিন্ন এটা আমাদের কারো আছে 3টে সংস্থা মিলে আমরা এদের থানা থেকে জিডির মাধ্যমে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক শাহাদত হোসেন জানান, ভারত ফেরত 36 জন কিশোর কিশোরীকে গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থাগুলো তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে। আজকে 36 জন নারী শিশুকে আমাদের ইমিগ্রেশন পুলিশে বুঝে পাইলাম এবং আমরা পোর্ট থানাকে হস্তান্তর করবো। পরবর্তী এই কার্যক্রম পোর্ট থানায় নিবে। বেনাপোল থেকে ওসমান গনির তথ্যচিত্রে আমি সাজু মেহেদি, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।